الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشريف جورے شروع بولیں شبائی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কেরাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দুর্গাপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীর মাহফিল আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক জনাব শওকে ইলাহি রুমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গণমানুষের নেতা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা বুরহানুদ্দিন আমরা কিছুক্ষণ আগে যার সুললিত কণ্ঠে বক্তব্য শুনছিলাম প্রখ্যাত মুফাসসিরে কোরআন বিশিষ্ট লেখক ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মাওলানা রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম আমার সামনে মিডিয়া এবং সংবাদকর্মী সুপ্রিয় বন্ধুরা সামনে উপবিষ্ট বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের প্রিয় মুরব্বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পর এই জমিনের উপরে এই সুন্দর পরিবেশে বাধা বিঘ্ন ছাড়া কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে আজকের এই আয়োজনকে, এই আয়োজক কমিটিকে একটি ধন্যবাদ জানানো উচিত কিনা? যারা এত সুন্দর প্যান্ডেল করলেন, এত সুন্দর মাইকিং করলেন, লাইটিং করলেন, মঞ্চ করলেন, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন, এখানে এসে বসালেন, কথা শোনার সুযোগ করে দিলেন, তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত। আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে, এই আয়োজক কমিটির সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের আয়োজনের কারণে শেষ বিচারের দিনে, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের জন্য নাজাতের উসিলা তৈরি করে দিন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমিও ওই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, অসীম মায়া, করুণায় আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন, শুরুতেই বললাম 17 বছর কথা বলারই সুযোগ পাই নাই। যে অবস্থায় থাকি না কেন, জেলে থাকি, রিমান্ডে থাকি, হামলায় থাকি, মামলায় থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, রোগে থাকি, শোকে থাকি, হাসপাতালে থাকি, যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে জোরে বললাম না আস্তে বললাম? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দেখুন, আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, সুন্দর দুটি চোখ দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে দেখার জন্য, এই সুন্দর দুটি হাত দিয়েছেন কাজ করে খাওয়ার জন্য, এই দুটি পা দিয়েছেন সুস্থ সামর্থ্য পা, এই শরীরটা দিয়ে শরীরটা সহকারে দাঁড়ায় থাকতে পারছি, হাঁটতে পারছি, দৌড়াতে পারতেছি নাকি? এক পা নাই এরকম লোক আছে তো, হাত নাই লোক আছে তো, চোখ নাই লোক আছে তো, কথা বলতে পারে না লোক আছে তো। তাহলে আমাদের এগুলা সব আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, সবকিছুতেই শুকরিয়া আদায় করা দরকার।
এত সুন্দর পৃথিবী